দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের প্রতিনিধি বদরুল হাসান লিটন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কি দেখছেন এবং ছাত্রছাত্রীরা কি বলছেন? জি, লুবনা যেমনটি বলছিলেন, আসলে আমি এখন দাঁড়িয়ে আছি রাকসু ভবনের সামনে। এখানে ভিতরে কিন্তু নির্বাচন কমিশনের বৈঠক চলতেছে। হয়তো আর কিছুক্ষণ পরে তারা হয়তো সাংবাদিকদের ব্রিফ করবে। ব্রিফ করার পরে আসলে জানা যাবে তারা কি সিদ্ধান্ত নিয়েছে। কারণ কিছুক্ষণ বিকালেই কিন্তু কয়েকটি প্যানেল তাদের হলো কয়েক দফা দাবিতে, বিশেষ করে নির্বাচন পিছানোর দাবিতে তারা কিন্তু স্মারকলিপি দিয়েছে। স্মারক দেওয়ার পরে নির্বাচন কমিশন কিন্তু বৈঠকে এখন পর্যন্ত বৈঠক চলছে। এখন আমার পাশে আছেন একজন ভিপি প্রার্থী। তার কাছে জানতে চাই যে আসলে তারা কি চাচ্ছেন। দেখেন, নির্বাচনটা আমরা দেখেছি ইতিপূর্বে যে রাকসু নির্বাচন হওয়ার জন্য সবকিছুই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একটা গ্রাউন্ড তৈরি করা হয়েছিল এবং রাকসুটা আমরা ভেবেছি জাকসুর মতো স্মুথলি হয়ে যাবে। মধ্যখানে একটা মীমাংসিত ইস্যু, পোষ্যকোটা ইস্যুটাকে নতুনভাবে উস্কে দেওয়া হয়েছে এবং উস্কে দিয়ে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তো এর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানিয়েছি যে বারবার যে রাকসু নির্বাচন নিয়ে ডেট পেছানো হচ্ছে বা ডেট আগানো হচ্ছে, এটা একটা প্রভাব পড়তে পারে। তো রাকসুটা আমরা 25 তারিখে চাচ্ছি। একইভাবে এইটাও চাচ্ছি যে যেন নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়। নির্বাচনে কোনোভাবে 30-40% ভোট দিয়ে আপনি এই রাকসু নির্বাচনটাকে কোনোভাবে অংশগ্রহণমূলক বলতে পারেন না। এইটার জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের উপরেই তার এই দায়িত্ব। শুনছিলেন যে আসলে যে বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই কারণে কিন্তু অনেক শিক্ষার্থী এই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। সেই কারণে কিন্তু ভোটার সংখ্যা কমে গেছে। এই কারণে এখানে কিন্তু যারা নির্বাচন করছেন এদের মধ্যেও আবার দুটি ভাগ হয়ে গেছে। কেউ চাচ্ছেন যে 25 তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হোক, আবার অন্যরা চাচ্ছেন যে পূজার পরে নির্বাচন হোক। এই ছিল রাজশাহী ধন্যবাদ লিটন।